আজকে আমি আপনাদের সাথে আমার এক ক্যানভাস সমুদ্র শেয়ার করব, যেটা কিনা আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আমি ক্যানভাসে সমুদ্র করব, কিন্তু এত আলসেমি হয়ে গেছি যে করতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম যে না, আজকে করতেই হবে। তো সেজন্য এখানে আমি 8x12 একটা ক্যানভাস নিয়েছি। তো ক্যানভাসটা ওপেন করার পরে দেখলাম যে এর উপরে কাপড়টা একটু ঢিলা হয়ে গেছে। তো ক্যানভাসের পিছনের অংশে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে একটু সেট করে নিয়েছি। তারপরে আমার শুরু হচ্ছে যে মেইন কাজ। তো এখানে আমি সিয়েনা কালারটা নিয়েছি এবং এর সাথে কিছু সাদা কালার মিক্সড করেছি। আর যেহেতু সমুদ্র করব, সো আমি চেয়েছি যে আসল সমুদ্রের কিছু ইউজ করতে। তো এখানে সমুদ্র থেকে আনা এই যে বালু, এই বালুটা আমি এখানে দিয়ে এই মিক্সচারটা করে নিয়েছি। আর সব কিছুতেই আমি একটু টেক্সচারি ভাব রাখতে চেয়েছি বালুটা দিয়ে, যাতে দেখতে একটু ভালো লাগে। তো এখানে আমি এই স্পঞ্জটা দিয়ে একটু কালার ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে কালার ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হচ্ছিল। তারপর দেখছি যে আশেপাশে একটু কালার ছড়িয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু মাস্কিং টেপ ইউজ করে নিয়েছি এর পাশের অংশগুলোতে। এখন এখানে আসল সমুদ্রের পানি বোঝানোর জন্য এখানে আমি ব্লু কালারটা নিয়েছি এবং যেহেতু এখানে বালু দিয়ে টেক্সচারি একটা ভাইবস আনতে যাচ্ছি, তো এর সাথে সাথে আমি একটু গ্লু ব্যবহার করে নিচ্ছি, যাতে পরবর্তীতে এই কালারটা শুকানোর পরে যাতে বালুটা ঝরে না পড়ে যায়। আমি জানি না যেসব আর্টিস্টরা এরকম বালু দিয়ে ক্যানভাস রেডি করেছেন ওনারা গ্লু ব্যবহার করছেন কিনা আমি জানি না, কিন্তু আমি ইউজ করেছি আমার নিজের সেফটির জন্য। যাই হোক, এখন এই সমুদ্রের তীরের অংশটুকু আমি বোঝানোর জন্য একটু লাইট ব্লু কালার ব্যবহার করেছি। আর সবগুলো কালারই আমি এই স্পঞ্জের সাহায্যে মিক্স করে নিয়েছি, কারণ এটা দিয়ে মিক্স করতে আমার নিজের কাছেও অনেক স্যাটিসফাইং লাগছিল। কিন্তু এই পর্যায়ে এসে আবার এই যে লাইট এবং ডার্ক ব্লু কালারের মিক্সিংটা ভালো মতো হচ্ছিল না। তো এখানে আমি আবার একটু ব্রাশ ইউজ করে নিচ্ছি। এখন হচ্ছে সমুদ্রের ঢেউ বোঝাতে হবে। সো অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে সাদা কালার, একটু গ্লু এবং অবশ্যই সমুদ্রের বালু আমি এখানে হচ্ছে নিয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমার এই অর্ধচন্দ্র প্লেটটার দিকে আপনারা নজর দিবেন না, কারণ এটা হচ্ছে এটার উপরে আমার ক্যানভাস পরেই প্লেটটা আসলে ভেঙে গিয়েছে। আর এটা বেসিক্যালি আমি হচ্ছে আমার কালার মিক্সিংয়ের জন্য ইউজ করে থাকি। তারপর এই ক্লিপটুকু একটু নিয়েছিলাম আমাকে সহ একটু বোঝানোর জন্য যে না, আমি মেলা কাজ করতেছি। যাই হোক, ওদিকে ঢং করতে যেয়ে আমার এদিকে উল্টাপাল্টা জায়গায় ঢেউ চলে আসছিল। তারপর ওগুলো আবার ঠিকঠাক করলাম। তারপর কিছু কিছু জায়গায় আমার যখন মনে হয় যে হচ্ছে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করা পসিবল না, তখন আমি আমার হাত দিয়ে ব্লেন্ডিং করে ফেলি। এখন হচ্ছে সমুদ্র থাকবে আর সেখানে শামুক ঝিনুক থাকবে না, তা কী করে হয় বলেন? আর এই শামুক ঝিনুকগুলো আসলেই সমুদ্র থেকে কুড়িয়ে আনা। তো এখন তো এগুলো অবশ্যই কাজে লাগাতে হবে। তো আমি একটু মাঝারি থেকে ছোট সাইজের শামুক ঝিনুকগুলো এখানে বসাচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে না, একটু ছোট ছোট শামুক ঝিনুকগুলো বেশিই থাকে সমুদ্রের পাড়ে। তো এইগুলো দেখলে দিলে আরও বেশি মনে হবে যে না, একটা সত্যি একটা সমুদ্র ক্যানভাস আমার। তো এগুলো আমি আমার মনের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে বসিয়ে দিয়েছি। তারপর তো এই তো আমার ক্যানভাস রেডি হয়ে গেল। তো এখন কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না আপনারা। তারপর এখানে একটু ঢং করে নিলাম, টুকি দিলাম। টাটা।